সংখ্যা তত্ত্ব। এই যে 8, 18, 28, 108, 1008, এই সংখ্যাগুলি কেন? আমাদের জপ করতে গেলে সংখ্যার প্রয়োজন লাগে, হোম করতে গেলে সেখানেও সংখ্যার প্রয়োজন হয়, পূজা পাঠে আমাদের সংখ্যার প্রয়োজন হয়। অনেকেরই প্রশ্ন, এইরূপ সংখ্যায়নের তাৎপর্য কী এবং এর উদ্দেশ্যই বা কী? অনেক মনীষী এই নিয়ে কিছু কিছু চিন্তাভাবনা করেছেন, তবে শ্রীগুরুর কৃপায় আমি যতটুকু জেনেছি সকলের জ্ঞাতার্থে আমি নিবেদন করছি। প্রথম সংখ্যা 8। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রী ভগবান তাঁর সৃষ্টি ক্রিয়ান্বিতা অপরা প্রকৃতিকে অষ্টবিধা বলেছেন, অর্থাৎ 8 বলেছেন। 1 ক্ষিতি, 2 অপ, 3 তেজ, 4 মরুত, 5 বম, 6 মন, 7 বুদ্ধি, 8 অহং অর্থাৎ জীবাত্মা। মূল এই অষ্টধাতুর ক্রিয়া সংহতেই আমাদের অর্থাৎ জীবকুলের জীবন। এই 8টি ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম, তার সঙ্গে মন, বুদ্ধি, অহং। এই অষ্ট সংখ্যাকে বেদান্তে 1 অন্নময়, 2 প্রাণময়, 3 মনোময় বলেছেন। 1 ক্ষিতি, অপ, তেজ, এই 3 নিয়ে অন্নময় সৃষ্টি হয়েছে। 2 মরুত ও বম অর্থাৎ ফাঁকা বা আকাশ, এই 2 নিয়ে প্রাণময় সৃষ্টি হয়েছে। 3 মন, বুদ্ধি, অহং, এই 3 নিয়ে মনোময়, এই অষ্টপরা অপরার ঊর্ধ্বে বিজ্ঞানময় আত্মা জীব পুরুষ, এরও ঊর্ধ্বে অর্থাৎ আনন্দময় পরমাত্মা। এই অষ্টবিধা এই অপরা প্রকৃতিতে আধারিত হয়েই পরাপ্রকৃতিবদ্ধ জীব নানা যোনি জন্মের আবর্তনে আবর্তিত হয়ে সুখ ও দুঃখ সকল ভোগ করে থাকে। জপপরায়ণ মানব এই অষ্টবিধা প্রকৃতিতে বা শক্তিতে নিজ অষ্টসংখ্যা বিনিয়োগ করে শক্তি ও শক্তিমান অভেদ ধারণার যোগে প্রতিষ্ঠিত হয়ে জপ করে মুক্তি লাভ করতে পারেন। 2 অতঃপর অষ্টাদশ সংখ্যা অর্থাৎ 18 সংখ্যা। এই 18 সংখ্যা তাৎপর্য, এই 18 সংখ্যার প্রতি প্রাচীনগণের বিশেষ গুরুত্ব বুদ্ধি দেখা যায়। যেমন আমরা দেখতে পাই শ্রীমদ্ মহাভারতে 18 পর্ব, শ্রীমদ্ ভগবদ্গীতায় 18 অধ্যায়, শ্রী মহাভারতে 18 দিন যুদ্ধ হয়েছিল, তাতে 18 অক্ষৌহিণী সেনার প্রাণনাশ হয়েছিল। আমাদের 18টি পুরাণ, শ্রীমদ্ ভাগবতে শ্লোক সংখ্যাও 18 সহস্র। এতে ধারণা হচ্ছে এককালে এই 18 সংখ্যায়নের বিশেষ বিশেষ গুরুত্ব দেওয়ার পশ্চাতেই নিহিত আছে যোগ, যা মানবের মুক্তির সোপান। অতঃপর অষ্টবিংশতি অর্থাৎ 28 সংখ্যা। 1 পঞ্চমহাভূত ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম। 2 পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 3 পঞ্চকর্মেন্দ্রিয় বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। 4 পঞ্চপ্রাণ
প্রাণ, অপান, ব্যান, সমান, উদান। 5 পঞ্চতন্মাত্র, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। 6 মন, 7 বুদ্ধি, 8 অহং। এই অষ্টবিংশতি সংখ্যা পঞ্চমহাভূত 5, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় 5, পঞ্চকর্মেন্দ্রিয় 5, পঞ্চপ্রাণ 5 আর পঞ্চতন্মাত্রীয় 5। 5 5 25টা, মন, বুদ্ধি, অহং, এই 28টি। এই অষ্টবিংশতি সংখ্যা তাৎপর্য যোগ, যাহা ভক্ত দেহাত্মবোধের জাগৃতি ঘটিয়ে ভক্তকে মুক্তির অনুকূল অবস্থায় নিয়ে যায়। অতঃপর অষ্টোত্তর শত সংখ্যা অর্থাৎ 108। তন্ত্রশাস্ত্রের নির্দেশ জপ করতে হয় চক্রে চক্রে। আমাদের ব্রহ্মরন্ধ্র থেকে মূলাধার পর্যন্ত 6টি চক্র আছে, একে বলা হয় ষটচক্র। এই ষটচক্র প্রত্যেক চক্রে একটি করে পদ্ম আছে। যেমন 1 ব্রহ্মরন্ধ্রে দ্বিদল পদ্ম, 2 ললাটে চতুষ্দল পদ্ম, কণ্ঠমূলে ষোড়শদল পদ্ম, 4 হৃদয়ে দ্বাদশ দল পদ্ম, 5 নাভিতে 10 দল পদ্ম, 6 মূলাধারে অর্থাৎ লিঙ্গমূলে ষড়দল পদ্ম। এই ষটচক্র খুবই তাৎপর্যপূর্ণ। প্রত্যেক পদ্মকোষে 18 বার মন্ত্রের সম্প্রযোগ করে 18 গুণিত 6 108 সংখ্যা দাঁড়ায়। অর্থাৎ এই পদ্মরূপ ষটচক্রে অর্থাৎ পদ্মের মধ্যে যে বীজরূপ মণিতে 18টি করে দানা বর্তমান, সেই সূত্রে 18 গুণিত 6 108 দাঁড়ায়। এই ষটচক্র দিয়ে 3টি নাড়ির যাতায়াত হয়। 1 ইরা, 2 পিঙ্গলা, 3 সুষুম্না। আমাদের ডান নাক হচ্ছে ইরা, বাম নাক হচ্ছে পিঙ্গলা এবং ইরা এবং পিঙ্গলার মাঝখানে যায় সুষুম্না। এই 108 সংখ্যায়নের ভিতর দিয়ে জপযজ্ঞ পরায়ণ ভক্ত তার ইষ্ট দর্শন করে জীবন ধন্য করতে পারেন। এই 108 সংখ্যায়নের ভিতর দিয়ে জপযজ্ঞ মানব তার ইষ্ট দর্শন করে জীবন ধন্য করতে পারে। অতঃপর অষ্টোত্তর সহস্র সংখ্যা অর্থাৎ 1008 সংখ্যা। যখন প্রথম সৃষ্টির সূচনা হয়, এই সৃষ্টি যখন প্রথম সূচনা হয় অর্থাৎ পুরুষোত্তম পুরাণ পুরুষ পরমাত্মা শ্রী ভগবান সনাতনের ইচ্ছা জাগলো যে আমি এক আছি, বহু হব। এই বহু হবার বাসনার মধ্য দিয়েই সৃষ্টির লীলাবিলাস হলো। অনন্ত শয্যায় সায়িত ঐশ্বর্যময় শ্রী ভগবান বাসুদেব বিষ্ণু তার নাভি থেকে ফুটে উঠল একটি অষ্টোত্তর সহস্রদল কমল অর্থাৎ পদ্ম। অর্থাৎ সেই পদ্মের মধ্যে সৃষ্টির প্রথম ব্রহ্মা অভিভূত হলেন। এই জাতীয় কমলটি যাহা শ্রী মহাবিষ্ণু বাসুদেব শ্রী নারায়ণের হস্তে শোভা পাচ্ছেন এবং তিনি এই পদ্মটির উপর দণ্ডায়মান। আমরা দেখতে পাই সে ভগবানের হাতে একটি পদ্ম আছে। সেই পদ্মটি কিন্তু অষ্টোত্তর সহস্রদল পদ্ম এবং ভগবান শ্রী বাসুদেব নারায়ণ যে দাঁড়িয়ে আছেন এই অষ্টোত্তর সহস্র পদ্মের মধ্যেই দাঁড়িয়ে আছেন। এই জাতীয় পদ্মটি খুবই তাৎপর্যপূর্ণ তত্ত্ব। এই পদ্মটির উপরেই সমগ্র ব্রহ্মাণ্ড স্থাপিত। সেই কমলের নাল অর্থাৎ সেই পদ্মটির নাল
অর্থাৎ বৃন্ত বটা সেই পরম পুরুষের নাভি থেকে উদ্ভূত। জীবাত্মা যখন প্রকৃতিরূপা মাতৃগর্ভে ভ্রূণাকারে প্রবেশ করে তখন প্রকৃতিরূপা জননীর মূলাধারে যে পদ্মটি আছে তার মধ্যেই ভ্রূণরূপী জীবাত্মা পরমাত্মাকে সঙ্গে নিয়েই ওই পদ্মের মধ্যে জন্ম হয়। এ এক অসাধারণ রহস্যাত্মক তত্ত্ব। যখন জননী গর্ভ সঞ্চারের জন্য ঋতুবতী হন তখন পদ্মরূপ গর্ভের মুখ খোলা থাকে। যখন প্রজনন রূপ যজ্ঞ হয় তখন সেই ব্রহ্মবীজ গর্ভাশ্রয়ে প্রবেশ করল, তখনই ওই পদ্মের মুখ বন্ধ হয়ে যায়। যেমন বিশ্বমাতা ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার উৎপত্তি হয়েছে, তেমনি গর্ভের মধ্যে মায়ের নাড়ির সঙ্গে ওই পদ্মের মুখ যুক্ত হলো। তখন মায়ের পুষ্টি ভ্রূণের পুষ্টি। যখন ভ্রূণটি পুষ্ট হয়ে পূর্ণ রূপ পেল তখনই আবার এই অষ্টোত্তর সহস্র রূপ পদ্মের মধ্যেই অর্থাৎ পৃথিবীতে ভূমিষ্ঠ হল। এই অষ্টোত্তর সহস্রদল পদ্মের মধ্যে দিয়েই যোগ পরায়ণ মানব তার গন্তব্যস্থানে অর্থাৎ সা কাষ্ঠা সা পরাগতি সেই চরমকে পরমভাবে প্রাপ্তি করে চিরশান্তিময়ের শ্রীচরণে লীন হয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ।